এই আন্দোলনের 1 নম্বর ভূমিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সবচেয়ে বেশি যিনি আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা দিয়ে শুরু করতে হবে। জুলাই আগস্টর আন্দোলনত মূল নায়ক আছিল তারেক রহমান এবং সবচেয়ে বেশি ভূমিকা বিএনপির বলে দাবি করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্দোলনের নায়ক ছিলেন তারেক রহমান, আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান। শনিবার জুলাই 26 তারিখ বিকেলে নগরের জিসির মোড় একখান কনভেনশন সেন্টারের সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পেশাজীবী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হয় তিনি। এই জন্য আমার আজকে জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে আমাকে পুরো 16 বৎসরের আন্দোলনের যে অবদান, যাদের অবদান শুরু হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে। এই আন্দোলনের 1 নম্বর ভূমিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাও কিন্তু অনেকে বলতে ভুলে গেছে। আপনারা খেয়াল করবেন, আমরা জুলাই আগস্টের কথা বলতে বলতে কিন্তু যার সবচেয়ে বেশি অবদান, যার অলমোস্ট জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছে, ওনার জীবনের বিনিময়ে দেশনায়ক তারেক রহমান, জনাব তারেক রহমান সাহেব, তারও জীবনের বিনিময়ে, এবং সেখান থেকে জাতিকে বৎসর পর বৎসর এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। সেই কথাটাও কিন্তু এই জুলাই আলোচনায় খুব কম করে আসছে। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কোসির সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী এবং মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডাক্তার ইফতেখার ইসলাম লিটনের পরিচালনায় এন্ডে প্রধান বক্তার বক্তব্য রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এজেড.এম. জায়েদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যেদিন ওয়াসিম আকরাম এই আন্দোলন করতে গিয়েছিল 16 জুলাই, আমার এখনো মনে আছে 2024 সাল, সেখানে আন্দোলনের মুরাদপুরে গিয়ে সে একটা ছবি আপলোড করে আমার হোয়াটসঅ্যাপে পাঠালো। তার সাথে আমাদের কক্সবাজারের ডাক্তার জনি এবং আরেকটা ছেলে ছিল। এরপরে সংবাদ আসলো সেগুলি খেয়েছে। আমি জনিকে বললাম তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসো, বাট পথে সে মারা গেছে। এখন আমি যদি প্রথম শহীদও বলি বাংলাদেশের, শুধু চট্টগ্রামের শহীদ নয়, বাংলাদেশের প্রথম শহীদও কিন্তু ওয়াসিম আকরাম, যদিও আমরা সেটা অনেক সময় বলতে চাই। আবু সাঈদের অবদান আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা যদি মৃত্যুর সময়টা দেখি, ওয়াসিম আকরাম মৃত্যুবরণ করেছে সেটা 16 জুলাই 4:30 থেকে 5টার মধ্যে, আর আবু সাঈদের মৃত্যুবরণ হয়েছে রাত্রে। 47 না হতো তাহলে কি আর 52 হতো? আর 52 যদি না থাকতো 54 হতো না, আর 54 না থাকলে 61 হতো না, 61 না থাকলে 69 হতো, আর 69 না হলে 71 না হলে 75-এর একদলীয় শাসন না হলে 7ই নভেম্বর 1975 সিপাহী জনতার যে বিপ্লব, সেটি কি অস্বীকার করতে পারবেন? তারপরে 90, এখন সবাই কৃতিত্ব দাবি করে। আলোচনা সভা শুরুর আগে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের উপরে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সংগঠিত করতে থাকে আপনি যে দল কিংবা যে নাগরিক হন না কেন। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।